বৃহৎ প্রতিদ্বন্দ্বী একটি দল না থাকার কারণে ভোটারদের মধ্যে এক ধরনের রিল্যাক্টেন্স আসলেই হয়েছে? জি দেখেন, প্রথম কথা হচ্ছে ভোটের, এটা সত্য আওয়ামী লীগ কিন্তু এবার ক্যাম্পেইন করেছে। ইন্টারনাল যতজনের সাথে কথা হয়েছে আমার, বা ক্যাম্পেইন করেছে যে ভোট কেন্দ্রে না যাওয়ার বিষয়ে, ভোট কেন্দ্রে না যাওয়ার বিষয়ে। এবং আমার কাজিন, বললাম না আমি ভোট দিতে গিয়েছিলাম, আমার কাজিন সে পোস্টেড ছিল, হ্যাঁ সে বাসায় বসেছিল এবং তার ওয়াইফকে বলেছে ভোট দিতে যাবা না। আমার পরিবার পক্ষ থেকে গিয়ে বলেছে যে ভোটটা দিয়ে আসো, বলেছে না আমার হাজবেন্ড নিষেধ করছে আমাকে যাওয়া যাবে না। কিন্তু মানে আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার কোনো মারামারি হয় না? না না না, মানে হচ্ছে এই পরিবেশটা আমরা বাংলাদেশে রাখতে পারি না কেন? মানে হচ্ছে যে বলেছে, এই যে বলেছে যে যাওয়া যাবে না, এটা অবশ্যই তাদের উপরস্থ থেকে বলা হয়েছে। এবং আমরা একটা শেখ হাসিনার একটা রেকর্ডিং শুনেছি, উনি বলেছে যে মানে না যাওয়ার বিষয়ে ডিরেক্ট বলা হয়েছে। যদিও আমরা বিভিন্নভাবে বলেছি যে 70% হয়তো আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে, 10-20% জামাত পাবে, বিভিন্ন বলেছি, কিন্তু আলটিমেটলি যারা গিয়েছে বাধ্য হয়ে এলাকার বিভিন্ন চাপে পড়ে তারাও ভোটগুলো নষ্ট করে আসছে। বিভিন্ন ছবি আমরা দেখেছি, সবগুলোতে সিল মেরে আসছে এবং শুধুমাত্র না যেটা সেটাতে দিয়ে আসছে, আর ছবি আবার সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। তার মানে ভোট দিয়ে আবার ছবি মিডিয়াতে দিয়ে হ্যাঁ দিয়েছে, কিন্তু ছবি আমরা দেখেছি যে সবগুলোতে সিল মারা, মানে ভোটটা নষ্ট করেছে, ভোটটা নষ্ট করেছে, মোবাইল নিয়েছে সবাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবারের আমি সবচেয়ে কম ভোট হয়েছে মনে হয় গোপালগঞ্জে 3টা আসনে সবচেয়ে কম, কিন্তু অ্যাভারেজ 55-60% ভোট আমার মনে হয় পড়েছে।